বন্ধুরা, আজ আমি খুবই আকর্ষণীয় স্পঞ্জ কেকের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর সব থেকে বড় কথা, সময় খুবই কম লাগবে। কেকটা দেখতে আর খেতে দোকানের কেনা কেকের থেকে কোনো অংশে কম নয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা ডিম এভাবে ভেঙে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। অবশ্যই একটু নুন ইউজ করবেন, এতে টেস্ট ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে। এরপর সব কিছু আমি খুব ভালোভাবে 2 মিনিট এভাবে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ। এরপর অল্প অল্প দুধ অ্যাড করে করে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা আমি মিনিট 10 ভালো করে ফেটিয়ে নেব। আর কেক তৈরির সময় সবসময় কিন্তু ব্যাটারটা একদিক থেকেই ঘোরাতে হবে, উল্টো পাল্টা এদিক ওদিক করে ঘোরালে কিন্তু কেক স্পঞ্জি তৈরি হবে না। এভাবে একদিকে যেদিকেই ঘোরাবো একদিকেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ ইনোটা এভাবে দিয়ে দিচ্ছি। আর ইনো অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু মিশিয়ে নেব আবারও। আমি এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো সব ইউজ করলাম না, আমি শুধু ইনো দিয়েই কেক তৈরি করছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম। এরপর আমি এখানে 3টে বাটি নিয়েছি। 3টে বাটির মধ্যে 2টো বাটিতে আমি সমান সমান একটু ঢেলে নেব ব্যাটার, আর একটা বাটিতে একটু অল্প পরিমাণে ঢেলে নেব। এভাবে ব্যাটারগুলো আমি ঢেলে নিয়েছি। এরপর যেই 2টো বাটিতে আমি সমান পরিমাণে ঢেলেছিলাম সেই বাটির মধ্যে আমি এখন একটু কালার অ্যাড করছি। আমি এখানে প্রথমে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মতো রেড ফুড কালার। এই 2টো কালার মিশে একটা অন্যরকম একটা কালার এসে যাবে। আমি সম্পূর্ণ অরেঞ্জ বা সম্পূর্ণ গোলাপি চাইছি না, সেই জন্য আমি 2 রকমের ফুড কালার ইউজ করে এরকম ধরনের একটা কালার রেডি করে নিলাম। এরপর আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কোকো পাউডার। আর অবশ্যই একটু এভাবে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিতে হবে, কারণ এর মধ্যে একটু দলা দলা ভাব থাকে। এভাবে ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু দুধ এখানে অ্যাড করে আমি একটা মিশ্রণ রেডি করে নিলাম। এভাবে ভালো করে কোকো পাউডারটা আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, সুন্দর একটা চকলেট কালারের ব্যাটার রেডি হয়ে গেল। এভাবে সব রেডি করে নেওয়ার পরে আমি এখানে একটা কাপের ভেতরে প্যাকেট নিয়ে নিয়েছি। আর তার ভেতরে 3টে প্যাকেটে আমি 3 রকমের কালারের ব্যাটার আমি নিয়ে নেব। ঘরে সাধারণত যেরকম তেলের প্যাকেট, দুধের প্যাকেট বা সুজির প্যাকেট থাকে সেই রকম প্যাকেট হলেই কিন্তু হয়ে যাবে। আমি সেরকমই প্যাকেট এখানে নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের সবার ঘরে সবসময় থাকে। এভাবে আমি 3টে ব্যাটারি এরকম প্যাকেটে আমি ভরে রেডি করে নেব। এভাবে রেডি করে নিলে কেকটা তৈরি করতে সুবিধা হবে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে খাতার সাদা পাতা দিয়ে দিয়েছি, আর এইভাবে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম। এরপর প্রথমে আমি চকলেট কালারটা দিয়ে দিচ্ছি, আর ঠিক এভাবে করেই কিন্তু আমি দিয়ে ভরাট করে নেব। আর এভাবে দিলে লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে, সেই জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু ব্যাটার আমি রেখে দিলাম, আর অবশ্যই একটু এভাবে একটু ঠুকে দিতে হবে। আর এরপর আমি আরেকটা যে কালারের ব্যাটার রেডি করেছিলাম সেইটাকেও ঠিক ওই একইভাবেই আমি দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটাও দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকেও অল্প একটু পরিমাণে ব্যাটার রেখে দেবো, কারণ লাস্টে যখন আমি ডিজাইন তৈরি করব তখন সেটা কাজে লাগবে। আর ঠিক এভাবে করেই ভরাট করে দিতে হবে। আর এখানে একটু অল্প আমি রেখে দিলাম, আর এভাবে আবারও ঠুকে দিলাম ভেতরের এয়ারটা যাতে বেরিয়ে যেতে পারে। এরপর সাদা কালারের যে ব্যাটারটা, সেই ব্যাটারটা দিয়ে আমি এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর যেমন খুশি ডিজাইন তৈরি করা যায়, আমি এখানে একটু চৌকো করে ডিজাইন তৈরি করছি।
আর এই লাইনগুলোকে একটু ভালো করে একটু মোটা করে দিয়ে আমি এভাবে কভার করে দেব। আর দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। আমি ঠিক এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন শেষে এটা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এভাবে লাইনগুলোকে আমি একটু ব্যাটারটা দিয়ে একটু মোটা করে নিচ্ছি। আর মাঝখানটায় আমি একটু এভাবে একটু গোল করে দিয়ে দিচ্ছি। এরপর চকলেট কালারটা দিয়েও আমি মাঝখানে আবারও সাদার ওপরে এভাবে একটু গোল করে দিয়ে দিলাম। আর এই সাইডগুলোকেও একটু ভরাট করে দিয়ে দিচ্ছি। আর এই কেক তৈরি করতে আপনারা কিন্তু যে কোনো কালারই ইউজ করতে পারেন, যে কোনো কালার দিয়েই কিন্তু এই রকম কেক তৈরি করা যায়। এভাবে এই সাইডটাও আমি ভরাট করে দিলাম। আর এখনই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, এরপর যখন সম্পূর্ণটা তৈরি হবে আরও কত সুন্দর লাগবে। এরপর মাঝে চকলেট কালারের ওপর আমি আবারও আরেক রকমের যে কালারটা ছিল সেটা এভাবে দিয়ে দিলাম। আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা কাঠি দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আর ঠিক এভাবে করে টেনে দিলেই সুন্দর একটা আলপনার মতন ডিজাইন তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন মাঝখানটাও ঠিক আমি এভাবে টেনে টেনে দেখুন একটা ফুলের মতন তৈরি করে দিচ্ছি। আর কেকটা পুরো একদম আলপনার মতন দেখতে লাগবে, খুবই অসাধারণ লাগছে দেখতে। এরপর ডিজাইনটা দেখুন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর কতটা অসাধারণ দেখতে লাগছে দেখে আপনারা বুঝতেই পারছেন। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর খানিকটা জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর ওপরে আমি এখন কেকের বাটিটা বসিয়ে দিলাম। আর প্রথম অবস্থায় আমি 10 মিনিট এভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আর আমি সেই সাথে একটু জলও কড়াইতে একটু দিয়ে দেবো, কারণ এই কেক তৈরি করার সময় মাঝে মাঝে কিন্তু একটু কড়াইতে জল অ্যাড করতে হবে, জলটা শুকিয়ে যেতে পারে। আর জল আমি দিয়ে দিলাম। এরপর আমি আবারও চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে আরও 35 মিনিট এভাবেই আমি ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই থাকবে। এরপর 35 মিনিট আরও হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এরপর কেকটা আমি চেক করে দেখে নিলাম যে কাঠির গায়ে কিন্তু ব্যাটার আটকে যায়নি, সেই জন্য কেকটা একদম সম্পূর্ণ এখন রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিয়েছি, আর এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চামচের উল্টো সাইড দিয়ে এভাবে একটুখানি কেটে কেটে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড করা যায়। এরপর আমি কেকটা ডিমোল্ড করে নিলাম, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর উল্টো সাইডে যে কাগজটা ছিল কত ইজিলি উঠে গেল। আর সামনে থেকে দেখে বোঝাই যাবে দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর তেমনি ভীষণই নরম, স্পঞ্জি আর হালকা তৈরি হয়েছে। আর কেকটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেকটা এতটাই স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে, কেকটা ফেটে রয়েছে। আর দেখতে তো দুর্দান্ত হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর ভীষণই তুলতুলে নরম। এরপর আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন কতটা সুন্দর ভেতর থেকে ডিজাইন তৈরি হয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর দেখুন ভেতরটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।